আমার একটু প্রতিক্রিয়া হলো, ইসলামী দৃষ্টিভঙ্গিতে আল্লাহ তাআলা বাজেটের ব্যাপারে এটাই বলেছেন যে মানে মানুষের রিজিকের ব্যাপারে যে ফয়সালা, রিজিক মানুষের শুধু খাবারটাই রিজিক না, রিজিক হচ্ছে মানুষের সন্তান সন্ততিও রিজিকের মধ্যে পড়ে। তারপরে তার যে সমস্ত স্থাপনা আছে অথবা তাদের মাধ্যমে যে আয় উপার্জন হয়, ব্যয় হয়, এই সবগুলাই একটা মানুষের রিজিক। তো সেই হিসাবে 90% মুসলমানের দেশে আহ কোরআন মাজিদের যে কথাটা আছে সেটা হচ্ছে ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং সাদাকা, জাকাত, দান ইত্যাদি এগুলাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। তো আমাদের 90% দেশের মুসলমানের জন্য এই সাদাকা জাকাত সম্পর্কে কোনো কথা এখানে আসে নাই। এরপরে আমি যতটুকু শুনলাম আর হয়তো থাকতেও পারে, এখনো পড়াশোনা করলে আরো বোঝা যাবে কি আছে। আর সুদ যে এটা সম্পদকে ধ্বংস করে, কোন দেশ এবং জাতির কল্যাণ হতে পারে না সেটা যদি সুদ ভিত্তিক অর্থনীতি হয়। সে দৃষ্টিকোণ থেকে এটাকে নিরুৎসাহিত করা দরকার ছিল, কিন্তু সেটার ব্যাপারেও কথা হয় না, বরং অনেক জায়গায় সুদের হার, যেমন ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক 9% সুদে মানে তারা ঋণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে ইতিমধ্যে। আমার বক্তব্য হলো যে এটা দরকার ছিল, মুসলমানদের দেশে 90% মুসলমান, তাদের ইমান আকিদার প্রতিফলন এখানে ঘটা দরকার ছিল, সেটা ঘটে নাই। জন আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না এইটা আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। তবে আমি যতটুকু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটে কিছু ভালো জিনিসও আছে, আবার কিছু এমন জিনিস আছে যেটা না হলেই চলতো। বেশ কিছু জিনিসের রিয়াদ তার কর ছেড়ে দিয়েছে বিভিন্ন ভাবে, এগুলার মধ্যে করলাম থাকাটা স্বাভাবিক, এটা আলোচনা করলে বোঝা যাবে। আর যেগুলার ব্যাপারে যেমন করের ক্ষেত্রটা অনেক বড় করে দেওয়া হয়েছে, গরিব মানুষের, ছোট 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 ব্যবসায়ীদের ক্ষেত্রেও করের আওতাটা বৃদ্ধি করার কারণে আমার মনে হয়েছে যে এটা না করলে করটা বাজেটটা ভালো হতে পারত। তো ধন্যবাদ। যেহেতু আমিরে জামাত আসল কথা বলবেন এবং কালকে সকালে আছে, আপনারা একটু অপেক্ষা করেন। ঘাটতি হলে যে খারাপ বাজেট এটা আমরা মনে করি না, অনেক দেশে ঘাটতি বাজেট করা হয়। তো এটা কে কি বললো এটা আমি প্রতিক্রিয়া করতে না আছি। আমি কি বুঝি বাজেট উপস্থাপন হয়েছে, প্রতিক্রিয়াটা পরে বলা হবে।